আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। আজকে সকালবেলা কিছু ধনিয়া পাতা হয়েছে। ধনিয়া পাতাগুলি কিন্তু যে ধনিয়া নেওয়ার সময় যে ধনিয়া ছিল কুটা কাটার সাথে ওইগুলি এখানে ফেলছে যাতে জৈব সার হয়। আর ওই বীজ থেকে কিন্তু এই ধনিয়া পাতাগুলো, মাশাআল্লাহ, অনেক ধনিয়া পাতা। আমি কিছু ধনিয়া পাতা তুলে আনছি তরকারিতে দেওয়ার জন্য। প্রত্যেকটা জায়গায় কিন্তু মাশাআল্লাহ অনেক ধনিয়া পাতা দেখা যায় ছোট ছোট। তারপরে আমি আজকে কাচকি মাছ রান্না করব, তার জন্য সব কিছু একবারে মেখে তারপর বসিয়ে দেব। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো সব কেটে তেল দিয়ে একটু হাত দিয়ে ডলে নিচ্ছি কষলিয়ে, তারপরে মাছ দিয়ে দিব। মাছগুলি কিন্তু অনেক ছোট ছোট, তার জন্য আগে ওগুলো মেখে নিছি আর এখন হাত দিয়ে মাছগুলো মেখে দিচ্ছি। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তারপরে সুন্দর করে আমি রান্নাটা করে নিলাম। আজকে কাজ আছে, বাড়িতে ধান আসছে, ধান বাগানো হবে। সকাল রান্না করে নিচ্ছি যাতে সারাদিন কাজ করতে পারি, কারণ রান্নাটা হচ্ছে আরেকটা ঝামেলার কাজ। যখন কাজ কম থাকে তখন তো 2 বেলা রান্না করা যায়, এখন তার সেই সময় নেই। তার জন্য একবারে সকালবেলায় রান্না করে নিচ্ছি, যা রান্না করার এগুলোই সারাদিন খেতে হবে। কিছু করার নেই, কারণ কাজ করতে করতে শরীর খুবই ক্লান্ত হয়ে যায়। তারপরে এখানে আমি পেঁয়াজ টিয়াজ আর কাঁচামরিচ, আদা রসুন দিয়ে কষিয়ে নেব। কচু শাক রান্না করব আমি শুটকি দিয়ে কচু শাক রান্না করি। কে কে আমার মতো শুটকি দিয়ে কচু শাক খাইছেন নাকি জানাবেন। শুটকি দিয়ে কিন্তু কচু শাক মাশাআল্লাহ অনেক ভালো। তারপরে চলে গেলাম রান্না বান্না শেষ করে, ধান মাড়াই করতেছে মেশিন দিয়ে। চিটাগুলো আলাদা হয়ে যায়, ধানগুলো আলাদা থাকে। তারপরে আমরা কিন্তু ধান টান সব করে যেগুলো উড়াইতে হয় বাতাস আছে উড়াই নিলাম, আর বাকি ধানগুলো পানি দিয়ে ভিজে দিলাম। গর্ত করে নেওয়া হয়েছিল, আমরা এভাবে গর্ত করে তারপর ধান ভিজাই। একটা ঝামেলা হচ্ছে, এটা রাত্রে উঠে সিদ্ধ করতে হয়, তারপর সকালবেলা এটা লেচা দিতে হয়। আমরা বলি লেচা দেওয়া, মানে চাল করার জন্য, ভাতের চাল রান্না করার জন্য এভাবে প্রসেসিং করতে হয়। ভিজায় রাখছি, ধানটা ভিজে থাকলে ভালো। তারপরে বিকালবেলা ছাদে থেকে মরিচ শুকায় গেছে, মরিচ নামানো হবে। এখন মরিচের মধ্যে যেই মানে একটু সাদা সাদা নষ্ট যে মরিচগুলি আছে ওই মরিচগুলি বেছে নিচ্ছিলাম। আর দেখেন কি সুন্দর দেখা যেতেছে, লাল। তারপরে ধানগুলো ভিজাইছি, তার জন্য রাত্রে 2:11 কিন্তু উঠে গেছি, যে রাত্রে করে বসাইছি। কারণ এই ধান হতে তত সময় লাগে না, কিন্তু রেডি করে বসাইতে মানুষ কম, অনেক সময় লেগে যায়। তার জন্য কিন্তু একদম রাত্রে 2টা বাজে সজাগ হয়েছি, আর সকাল 6টা বাজে একদম শেষ হয়েছে। 3 করিয়া সিদ্ধ করছি, এরকম করিয়ায় পাত্র করে যে এই ধান সিদ্ধ করে তারপরে লাচা দিতে হয়। আর এই যে রান্না বসাই দিছি, কারণ ধান লেচা দিতে হবে। আর আমাদের আম গাছগুলো বিক্রি করে ফেলছে, যার কাছে বিক্রি করছে উনি আম পেড়ে নিয়ে যাইতেছে। এই যে গাছে উঠে ঠুই দিয়ে আম পাড়তেছে, কখন যে কোন দুর্ঘটনা হয়ে যায়। উনি কিন্তু আম গাছের ঠালা ভেঙে একদম পরে নাই, আরেক ঠালার মধ্যে ধরে ফেলছে, কিন্তু যে ঠালার মধ্যে পাড়া দিয়ে ভেঙে ঠালা থেকে একদম পড়ে যাওয়ার উপক্রম, কিন্তু উনি উপর থেকে হাত দিয়ে আরেকটা ডালের মধ্যে ধরে ফেলছে। তার জন্য আল্লাহ আজকে রক্ষা করছে, তো হাত পা ভেঙে যেত। আর আমরা ধান শুকাইতেছি, আর আরেকজন ধান এই যে মাড়াই করতেছে, আর বসে বসে সবাই কিন্তু এখানে বাতাস দেখতেছিল। আর এই যে আমরা ধান শুকাইতেছিলাম। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।